জয়পুরহাটে এক নারীকে গণধর্ষণের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে জুলফিকার আলী ও পৌর শহরের গারিয়াকান্ত মহল্লার রেজাউল ইসলামের ছেলে রেজওয়ান পারভেজ। বৃহস্পতিবার দুপুরে রেজওয়ানকে তার নিজ বাড়ি থেকে এবং জুলফিকারকে খঞ্জনপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূর আলম সিদ্দিক জানান, জয়পুরহাট সদর উপজেলায় বসবাসরত ৩৬ বছর বয়সী এক নারী ৯ এপ্রিল রাতে মাহবুব আলম আবদুল্লাহর নিকট ২,০০০ টাকা ধার চায়। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে কুঠিবাড়ি ব্রিজ এলাকায় নিয়ে গেলে আবদুল্লাহ খঞ্জনপুরের মিশনপাড়ার বাসিন্দা টুলু মিয়ার ছেলে শাহিনুর রহমান শ্রাবণ, জুলফিকার আলী ও রেজওয়ান পারভেজকে সেখানে ডাকেন। ওই রাতে তাদের তিনজনের কাছে ওই নারীকে সোপর্দ করে কৌশলে আবদুল্লাহ সেখান থেকে সটকে পড়েন। অভিযুক্তরা ওই নারীকে কুঠিবাড়ি ব্রিজের পশ্চিম পাড়ের অন্তত ১.৫ কিলোমিটার দূরে নিয়ে যায়। তবে কৌশলে সেখান থেকে ওই নারী পালিয়ে এসে খঞ্জনপুর যমুনাবাদ গ্রামস্থ আবু বকরের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও ছুটে আসেন। পরবর্তীতে তাকে পূর্ব পাথুরিয়া গ্রামের খোকনের কলাবাগানে নিয়ে গিয়ে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত জোরপূর্বক গণধর্ষণ চালায়। পরে আব্দুস সালামের পটল খেতে নিয়ে গিয়ে আবারও রাত ৩:৩০ থেকে ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করেন। ওই সময় অভিযুক্তরা সিগারেট খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লে ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী আবদুল্লাহকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করেন এবং তার দেওয়া সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ এই দুজনকেও গ্রেফতার করেন। বর্তমানে শাহিনুর রহমান শ্রাবণ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি মোহাম্মদ নূর আলম সিদ্দিক। অভিযুক্তদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।